This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. প্রসবের পর অতিরিক্ত রক্তপাত রুখতে প্রয়োগ করা হয় অক্সিটোসিন। রক্তপাতের আগে বা রক্তপাত বন্ধের জন্য অক্সিটোসিনের দু রকম ডোজ দেওয়া হয়। মেদিনীপুর মেডিকেল কলেজের এক প্রসূতি রক্তক্ষরণ বেশি ছিল বলে রিপোর্টে উল্লেখ রয়েছে, কিন্তু সব প্রসূতির ক্ষেত্রেই ব্যবহার করা হয়েছিল বেশি ডোজের অক্সিটোসিন। তাহলে কি অক্সিটোসিনের ভুল প্রয়োগেই প্রসূতি মৃত্যু? উঠছে প্রশ্ন। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের রিঙ্গার ল্যাকটেট স্যালাইন মেদিনীপুর মেডিকেল কলেজ হসপিটালে প্রসূতি মৃত্যুর ঘটনায় যা নিয়ে বিতর্ক চলছে। বর্তমানে সমস্ত সরকারি হাসপাতালে নিষিদ্ধ করা হয়েছে আরএল স্যালাইন। প্রসূতি মৃত্যুর ঘটনায় আরএল সমস্যার পাশাপাশি এবার উঠে এলো অক্সিটোসিনের গুণগত মান ও পরিমাণ। আতশ কাছে অক্সিটোসিন। মেদিনীপুর মেডিকেল কলেজের স্যালাইন কাণ্ডে 5.5 পাতার রিপোর্ট জমা পড়ে স্বাস্থ্য ভবনে, যেখানে উঠে আসে বিস্ফোরক তথ্য। অক্সিটোসিনের অতিরিক্ত ব্যবহারেই প্রসূতিদের শারীরিক অবস্থার অবনতি হয়। প্রোটোকল না মেনে 5 জন রোগীকে দেওয়া হয়েছিল অক্সিটোসিনের হাই ডোজ। অক্সিটোসিন দেওয়া হয় আইএম পদ্ধতিতে, তবে সেদিন ব্যবহার হয়েছিল আইভি পদ্ধতিতে। নির্ধারিত 10 ইউনিটের বদলে দেওয়া হয়েছিল 15 থেকে 25 ইউনিট। অক্সিটোসিনের ডোজ বেশি হয়ে যাওয়ায় রোগীদের রক্তচাপ কমে যায়। রোগীদের কেন দেওয়া হয় অক্সিটোসিন? কখনই বা রোগীদের শরীরে অক্সিটোসিন প্রয়োগ করা হয়? দেখে নেওয়া যাক এক নজরে। প্রসবের সময় অতিরিক্ত রক্তপাত রুখতে প্রসূতির শরীরে প্রয়োগ করা হয় অক্সিটোসিন। রক্তপাতের আগে বা রক্তপাত বন্ধের জন্য দেওয়া হয় অক্সিটোসিন। দু ক্ষেত্রে অক্সিটোসিনের 2 রকম ডোজ দেওয়া হয়। ঘটনার দিন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতিদের শারীরিক অবস্থায় অক্সিটোসিনের ব্যবহার এখন প্রশ্নের মুখে। মেদিনীপুর মেডিকেল কলেজের এক প্রসূতির রক্তপাত বেশি ছিল বলে রিপোর্টে উল্লেখ। বাকি প্রসূতিদের অতিরিক্ত রক্তপাত হয়নি। তা সত্ত্বেও সব প্রসূতিকে বেশি ডোজের অক্সিটোসিন দেওয়া হয়। প্রসূতি মৃত্যুর ঘটনায় এখনো পর্যন্ত উঠে এসেছে রিঙ্গার ল্যাকটেট স্যালাইনের প্রসঙ্গ। এবার সামনে এলো অক্সিটোসিনের পরিমাণ। ঠিক কি কারণে প্রসূতি মৃত্যু খুঁজছে স্বাস্থ্য দপ্তর। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।